আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 4। প্রথমেই আলোচনা করব 2005 সালের খুলনা বিভাগ। নাম্বার 1, কোন বাক্যটিতে অনুজ্ঞা আছে? আবার তোরা মানুষ হ। কোন গ্রন্থটি মোতাহার হোসেন চৌধুরী রচিত? সংস্কৃতির কথা। ওকে, দুর্লোক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটি হচ্ছে দ্বীপ যোগ লোক। সবুজপত্র পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? 1914 সালে। নাটক ও প্রহসনের পার্থক্য হচ্ছে ব্যঙ্গ বিদ্রূপ। অবজ্ঞাত বিশেষণটির বিশেষ্য নির্দেশ করুন। অবজ্ঞা। চিরস্থায়ী নয়, যা চিরস্থায়ী নয় সেটা হচ্ছে নশ্বর। কাপড়ে কালি পড়লে দাগ সহজে ওঠে, সঙ্গে সঙ্গে লেবুর রসে ভিজিয়ে দিলে। ওকে, আলোচনা করব 2005 সালের বরিশাল বিভাগ। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? বসন্ত। কারসাজি শব্দ কোন ভাষার উপসর্গ আছে? কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ আছে? ফার্সি। গায়ে হলুদ কোন সমাস? গায়ে হলুদ হচ্ছে অলুক বহুব্রীহি সমাস। কোনটি শুদ্ধ বানান? অপশন নম্বর সিতে যেটা আছে সান্ত্বনা, এটা হচ্ছে শুদ্ধ বানান। মুস্তফা চরিত গ্রন্থের রচয়িতা কে ছিলেন? মাওলানা আকরাম খাঁ। যুক্ত বর্ণটি কিভাবে গঠিত? এই যুক্ত বর্ণটি জ যোগ নিয়। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। রাইফেল রেটি আওরাত গ্রন্থটি কে রচনা করেন? আনোয়ার পাশা। গৃহিণী কি জাতীয় শব্দ? গৃহিণী হচ্ছে সংস্কৃত শব্দ। আলোচনা করব 2005 সালের সিলেট বিভাগ। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা কি? এটি একটি উপন্যাস। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতা হচ্ছে মনির চৌধুরী। 1855 সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করে? বর্ণপরিচয়। বল বীর বল উন্নত মমশির বাক্যটি আদেশসূচক। শুদ্ধ বানান কোনটি? অপশন নাম্বার বিতে যেটা আছে মুমূর্ষ, এটা হচ্ছে শুদ্ধ বানান। জ্যৈষ্ঠ ভ্রাতার প্রহারে দিগিদিক জ্ঞানশূন্য হয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটিতে লাগিল। সাধু ভাষায় লিখিত বাক্যটিতে ভুলের সংখ্যা হচ্ছে 4টি। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? ভাষা। বসুমতী শব্দটির একার্থক কোনটি? মেদিনী। গাড়ি ঘোড়া চড়লে লেখাপড়া করো, এই সরল বাক্যটির যৌগিক রূপ কোনটি? লেখাপড়া করো তাহলে গাড়ি ঘোড়ায় চড়তে পারবে। লুঙ্গি কোন ভাষার শব্দ? লুঙ্গি হচ্ছে বর্মী ভাষার শব্দ। দৃষ্টিহীন কার ছদ্মনাম? দক্ষিণারায়ণ মিত্র। আলোচনা করব 2006 সালের বরিশাল বিভাগ। কোনটি শুদ্ধ বানান? শুশ্রূষা। বাড়ি থেকে নদী দেখা যায়, বাড়ি থেকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অধিকরণে পঞ্চমী। ধনধান্য পুষ্পে ভরা দেশাত্মবোধক গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। জমিদার দর্পণ নাটকটির লেখক কে? মীর মোশাররফ হোসেন। উপকথা শব্দটি কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ইতর বিশেষ বাগধারাটির অর্থ কী? ভেদাভেদ। ছাত্ররা বল খেলে, ছাত্ররা কি খেলে? বল খেলে, তাহলে এটা করণে শূন্য। কত ছবি কত গান গ্রন্থটির রচয়িতা হচ্ছে খন্দকার মোহাম্মদ ইলিয়াস। আলোচনা করব 2006 সালের চট্টগ্রাম বিভাগ। মুসলমান কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে? শাহ মোহাম্মদ শগীর। মঙ্গল কাব্য সমূহের বিষয়বস্তু হচ্ছে ধর্ম বিষয়ক আখ্যান। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। সমাচার দর্পণ পত্রিকা কে প্রথম বের করেন? ক্লার্ক মার্শম্যান। বাংলা সাহিত্যে প্রথম সনেটের রচয়িতা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। নিঃশেষে নিশাচর, গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরুণীর পাপী নিঃস্বে। কবিতাংশটি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। প্রখ্যাত সাহিত্যিক শওকত ওসমানের প্রকৃত নাম হচ্ছে শেখ আজিজুর রহমান। কোনটি এদ্দুর এর সন্ধিবিচ্ছেদ? এত যোগ দূর। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। সকল শিক্ষকগণ আজ উপস্থিত বাক্যটি কোন দোষে দুষ্ট? বাহুল্য দোষে। গাজী মিয়ার বস্তানি কী ধরনের রচনা? এটা হচ্ছে একটি আত্মজীবনীমূলক। আলোচনা করব 2006 সালের রাজশাহী বিভাগ। রতন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। ব্যায়ামে শরীর ভালো থাকে। ব্যায়ামে শব্দটি করণ কারকে সপ্তমী বিভক্তি। উন পাজুরে বাগধারাটির অর্থ কী? দুর্বল। বিষ বৃক্ষ কোন সমাস? বিষ বৃক্ষ হচ্ছে কর্মধারায় সমাস। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুরাসুর। পঙ্কোক্তিটির রচয়িতা কে? শেখ ফজলুল করিম। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা সৈয়দ শামসুল হক। সকলকে মরতে হবে। সকলকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কর্মকারকে দ্বিতীয়া। কোন বানানটি শুদ্ধ? উন্মিলন। অপশন নাম্বার সিতে যেটা আছে। আলোচনা করব 2006 সালের খুলনা বিভাগ। কোন বানানটি শুদ্ধ? অপশন নাম্বার এতে যেটা আছে কুজ্জটিকা এটা। গাড়ি স্টেশন ছাড়লো। এই স্টেশন কোন কারকে কোন বিভক্তি? অপাদান কারকে শূন্য। আজ রবিবার নাটকটি কে রচনা করেন? হুমায়ুন আহমেদ। আমি শুনে হাসি আখি জলে ভাসি এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। পঙ্কোক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। উপকূল কোন সমাস? অব্যয়ীভাব সমাস। ঢাক ঢাক গুড়গুড় বাগধারাটির অর্থ হচ্ছে লুকোচুরি। তিনি ব্যাকরণে পণ্ডিত। এই ব্যাকরণের শব্দটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী। সূর্য দিগল বাড়ি উপন্যাসটির রচয়িতা কে? আবু ইসাহাক। আলোচনা করব 2006 সালের ঢাকা বিভাগ। বরফ গলা নদী উপন্যাসটির রচয়িতা কে? জহির রায়হান। সেখানে বাঘের ভয় নেই। বাঘের শব্দটি হচ্ছে অপাদানে ষষ্ঠী। কোন বানানটি শুদ্ধ? এখানে অপশন নাম্বার সিতে একান্নবর্তী এই বানানটি হচ্ছে শুদ্ধ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাঁপে তরুণীর পাপী যত নিঃস্বে। একটু আগেও ছিল এটা বরিশাল বিভাগে। কাজী নজরুল ইসলাম। বিসর্জন নাটকটি কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। সব ঝিনুকে মুক্তা মেলে না। এই যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। অমাবস্যার চাঁদ বাগধারাটির অর্থ কী? দুর্লভ বস্তু। অনাদর কোন সমাস? এটা হচ্ছে নত্য তৎপুরুষ সমাস। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। আলোচনা করব 2006 সালের সিলেট বিভাগ। বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে? মাইকেল মধুসূদন দত্ত। রয়টার্স একটি সংবাদ সংস্থা। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন যদিও। ওকে। শুদ্ধ বানান কোনটি? নিচে যে অপশনগুলো আছে তার ভিতরে অভ্যন্তরীণ অপশন নাম্বার সিতে যেটা এটা শুদ্ধ বানান। বিপদে মোরে রক্ষা করো এই বিপদে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? অপাদানের সপ্তমী। অনুগ্রহ এর বিপরীত শব্দ কোনটি? নিগ্রহ। বিশেষ্য পদ যোগে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনটি? বাড়ি বাড়ি যাব। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন, আমিও শিখলাম। আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।